নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে আমার ছোট্ট একটি দিনের গল্প শেয়ার করতে চলে এলাম। আমি খুব সাধারণ একজন মানুষ, তাই আমার দিনটাও খুব সাধারণ। ঘর সংসারের কাজ, রান্নাবান্না, মেয়েকে নিয়ে একটু সময় কাটানো, এই নিয়েই চলে আমার সারাটা দিন। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় সংসারের সব কাজ, আর তার সঙ্গে আমার এই ছোট্ট মেয়েটির সাথে খুনসুটি তো চলেই। প্রথমেই বাসি কাজগুলো সেরে নিই। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বিছানা গোছানো, বাসন মাজা, আরও কত কাজ। সমস্ত কিছু সেরেই তারপরেই মুখ ধুয়েই চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে প্রথম কাজ হলো চা বসানো। আসলে সকালের চাটা না হলে যেন সকালটা ঠিকমতো শুরুই হয় না। খানিকক্ষণ মেয়েটার সাথে একটু খুনসুটি করে নিলাম। দুষ্টু, তোমার নাম কি? ভালো করে বলো, ভালো করে। ঈশানী কি? ওরম করে কথা বলতে হয় না, ভালো করে বলো। বলো আমার নাম, বলো ঈশানী সেন। দুষ্টু হচ্ছে। তোমার বাড়ি কোথায়? ভালো করে বলতে পারছি, ভালো করে বলো। এরপর লেগে পড়লাম সমস্ত রান্নার কাজে। আর রান্না করতে করতে মেয়েটাও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। ওকে সামলানো আর রান্না করা দুটো একসঙ্গে করতে গিয়ে মাঝে মধ্যে আমি খুবই ব্যস্ত হয়ে পড়ি। তবে আমার সোনাটার ছোট্ট ছোট্ট দুষ্টুমি দেখলে আমার সব ক্লান্তি যেন কেমন দূর হয়ে যায়। তারপর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে আমরা দুজনে একসঙ্গে চান করে ঘরে চলে এসেছি। মনাকে একটু রেডি করিয়ে দুটো ভাত খাইয়ে চলে গেছি ঠাকুর সেবা করতে। আমার মনের মতো করে একটু ঠাকুর সেবা করলাম। আসলে কি বলতো, আমি না জানি না কেমনভাবে ঠাকুর সেবা করতে হয়। আমার মনে যেমনটা চাই আমি ওনাদেরকে ঠিক তেমন করেই সেবা দেই। নিজে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম। যাই হোক, সংসারের কাজ তো আর শেষ হয় না। একটা কাজ করতে না করতেই আর একটা কাজ সামনে এসে হাজির হয়। বিকাল হতেই একটু সময় পেয়ে মনাকে নিয়ে চললাম একটু রাস্তা দিয়ে ঘুরু করতে। সারাদিন ঘরে থাকতে থাকতে মেয়েটা একটু বিকেল হতে না হতেই বায়না শুরু হয়ে যায় ঘুরতে যাওয়ার। আজকের আকাশটা এত সুন্দর যে মনে হচ্ছে দুর্গাপুজো খুব কাছে। এভাবেই দেখতে দেখতে আমার আজকে দিনটাও প্রায় শেষ হয়ে গেল। দিনটা হয়তো খুব বিশেষ কিছু ছিল না, কিন্তু ছোট ছোট মুহূর্তগুলো তো আমাদের আসল সুখ লুকিয়ে থাকে। তোমরা যদি আমার এই ছোট্ট সংসারের গল্পগুলো ভালোবাসো তাহলে আমার সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা আশীর্বাদই আমার নতুন পথ চলার সাহস। আজকের মতো এখানেই শেষ করছি। আবার একটা দিনের নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালোবাসা রইল সবার জন্য। বাই বাই।